মা হারিয়ে মাঠে নামলেন খালেদ আহমেদ। খালেদকে দেখে জড়িয়ে ধরলেন মুশফিকুর রহিম। মা হারানোর কষ্ট অনুধাবন করার চেষ্টা করলেন মুশফিক। সতীর্থদের প্রতি মুশফিকের এমন মানবিকতা নতুন নয়, তবে খালেদ যখন ব্যাটিং করছিলেন তখন মজার ছলে স্লেজিংও করেছেন মুশফিক। ১৬তম ওভারের পঞ্চম বলটি ডট খেলেন খালেদ। তখন মুশফিক খালেদের মাইন্ডসেট ঘুরিয়ে ফেলার জন্য বলেন, প্লেয়ার তো এমনই হওয়া উচিত, হয় ডট বল খেলবে নয়তো ছক্কা হাঁকাবে। কথাটা শেষ হতে না হতেই পরের বলে ছক্কা হাঁকালেন খালেদ। খালেদের ছক্কা চেয়ে চেয়ে দেখলেন মুশফিক আর রিশাদ, যেন মুশফিকের কথাই সত্য হয়ে গেল। আগের বলে ডট, পরের বলে ছক্কা। চট্টগ্রামে ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস মাঠে নামে। শুরুতে ব্যাট করতে নামে চিটাগং কিংস। নিজেদের মাঠে ভালো শুরু করেও শেষটা ভালো করতে পারেনি। দ্রুত উইকেট হারানোর কারণে বিশেষ করে চিটাগংয়ের টপ অর্ডার একেবারেই হতাশ করেছে দলটিকে, যার কারণে খুব ভালো স্কোর দাঁড় করাতে পারেনি চিটাগং। কেননা রেকগনাইজ ব্যাটাররা আউট হওয়ার পরে বোলারদের হাল ধরতে হয়েছে। ব্যাটারদের মধ্যে শুধু মিথুন কিছুটা টিকতে পেরেছিলেন লম্বা সময়, বাকিরা ছিল আসা যাওয়ার মিছিলে। তখন ব্যাটিং এসে খালেদ, আরাফাত সানিরা হাল ধরেন। বিশেষ করে আরাফাত সানির ইনিংসের কারণে ১০০ পার করতে পেরেছে চিটাগং কিংস। এক সময় ব্যাটিং করতে আসেন খালেদ, আর তখন মুশফিক গিয়ে জড়িয়ে ধরেন খালেদকে। কেননা কদিন আগেই মা হারিয়েছেন এই পেসার। মাকে হারানোর কষ্ট নিয়ে ম্যাচ খেলতে নেমেছেন খালেদ, তাই এই পেসারকে সান্ত্বনা জানাতে মুশফিক গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে নিজেদের দিকে খেলা ঘোরানোর সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিপার মুশফিক। খালেদকে তো ছোটখাটো স্লেজিংও করেছেন তিনি। অবশ্য তাতে খুব একটা লাভ হয়নি, যার কারণে খালেদকে নিয়ে অন্য পরিকল্পনা করে ফরচুন বরিশাল। তবে বরিশালের বোলিং লাইন আপকে নিয়ে প্রশংসা করতেই হয়। ফাহিম আশরাফ, রিপন মণ্ডলরা দারুণ বোলিং করেছেন। প্রতিপক্ষের কোমর সোজা করার আগেই উইকেট বাগিয়ে নিয়েছেন, যা বরিশালকে প্রথম ইনিংসেই এগিয়ে রেখেছে। আবু নাইম, স্পোর্টস টাইমস।